আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ দিন ইসলাম। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 12.2 এর দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের 13 নম্বর অঙ্ক আর গুণন পদ্ধতিতে সমাধান করো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা, একটু সময় মনোযোগ দিলেই সহজে বুঝতে পারবে। আমাদের এই যে দুইটা দেওয়া এইভাবে দেওয়া আছে, এ এক্স প্লাস বি ওয়াই সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা এক নং সমীকরণ। 2bx মাইনাস এ ওয়াই সমান এ বি 2 নং সমীকরণ। আমাদের কীভাবে কী করতে হবে, মডিফাই করতে হবে। এ স্কোয়ার বি স্কোয়ার এই জিনিসটাকে আমাদের বাম পাশে আনতে হবে, এ বিকেও আনতে হবে। তাহলে আমরা শুরু করি। এক নং হতে পাই এ এক্স প্লাস বি ওয়াই সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই জিনিসটাকে একটা ধরা যায়, ব্রেকেট দিলে পুরো জিনিসটা একটা হয়ে যাবে। আর পুরো জিনিসটা যদি একটা হয় তাহলে বাম পাশে আনলে মাইনাস দেওয়া যাবে। মানে এই পুরো জিনিসটা আমরা মনে মনে এক ধরছি, একটা ব্র্যাকেটের ভিতরে, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যত বড় সংখ্যাই থাকুক সবগুলো মিলে একটা জিনিস, এই একটা জিনিস প্লাস আসলে এখানে মাইনাস হয়ে গেল। ঠিক আছে, এটা আমরা 3 নং ধরি। 2 নং হতে পাই 2bx মাইনাস এ ওয়াই সমান এ বি। এবিটা আমরা কি করবো, বাম পাশে নিয়ে আসবো। 2bx মাইনাস এ ওয়াই মাইনাস এ বি সমান 0। 4 নং সমীকরণ এটা। এখন আমরা কি লিখবো, এটা পাঠ করে নিই। আর গুণনের সূত্র অনুসারে, ঠিক আছে না, আর গুণনের সূত্রানুসারে লিখে সমীকরণ দুটো তুলি। এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 0। এটা হবে 2bx মাইনাস এ ওয়াই মাইনাস এ বি সমান 0। তো আমাদের প্রথম কাজটা কি, এক্স নিচে রাখ দেবো, ওয়াই 1। নিয়মটা হলো এক্স এর গুলো কিন্তু বাদ যাবে, ঠিক আছে না। তাহলে আমাদের গুণ হবে কি, এই বির সাথে মাইনাস এ বি, বি ইন্টু মাইনাস এ বি, মাইনাস সূত্র দিয়ে দিলাম আমরা। এখন হবে আমাদের এই দুটো অংশ, মাইনাস এ গুণ হলো মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখানে আমরা মাইনাস এ ব্র্যাকেট দিয়ে দিলাম। এখানে তো আমাদের ফার্স্ট ব্র্যাকেট আছে, এটা এই জন্য এটাকে আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই মাইনাসের জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিছি, ঠিক আছে। এই যে মাইনাস এ ইন্টু মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা ফার্স্ট ব্র্যাকেট যেহেতু এখানে আছে এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিছি। এখন ওয়াইটা হবে কি, এই ওয়াই বাদ দিয়ে নিচে থেকে 2bর সাথে হবে আমাদের এটা 2b ইন্টু এটাও সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে না। সেকেন্ড ব্র্যাকেট মাইনাস সূত্রের এর নিচে থেকে লাগলো উপর থেকে, এর সাথে মাইনাস এ বি, এ ইন্টু মাইনাস এ বি। তখন আমাদের ওয়ানেরটা কাজ হলো আমাদের এই যে এর সাথে এই যে এ গুণ করতে হবে, এ মাইনাস এ মাইনাস সূত্রের 2bর সাথে বি। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের এক্স এরটা হলো আমাদের এই যে এই প্লাস বির সাথে মাইনাস এ বি গুণ এই যে বির সাথে মাইনাস এ বি, তার মাইনাস সূত্র হবে এই মাইনাস এর সাথে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেটে দিতে হবে, ঠিক আছে। তো ওয়াইটা হলো নিচে থেকে শুরু করতে হবে, 2bর সাথে এই যেটা মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেটে দিতে হবে মাইনাস সূত্রের এর সাথে মাইনাস এ বি। ওয়ানেরটা হলো উপর থেকে এর সাথে এই মাইনাস এ গুণ মাইনাস সূত্রের 2bর সাথে বি গুণ। তাহলে আমরা কি পেলাম, এখানে এখানে আমাদের মাইনাস প্লাসে মাইনাস বির সাথে এ বি গুণ করে কি হয়, এ বি স্কোয়ার। এখানে আমাদের কয়েকটা জিনিস, তো আমরা আগে চিহ্ন গুণ করব। চিহ্নটা কি, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তারপরে এ রাখবো আমরা, তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা ব্র্যাকেটে রাখবো, আমরা পরে গুণ করবো। আমরা শুধু আগে চিহ্ন গুণ করছি কিভাবে, এই মাইনাসে মাইনাসে কি হয়েছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। এখানে আমরা প্রথমে চিহ্নটা গুণ করবো, পরে আমরা এই গুণ করবো। এখানে আছে প্লাস, এখানে আছে কি মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 2b, তারপরে ব্র্যাকেটে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। মানে এই ব্র্যাকেটেও কিন্তু আমাদের গুণ বোঝায়, এটা কিন্তু আমরা এখন তো গুণ করিনি, গুণ করব। মাইনাস এই মাইনাসে প্লাস এর সাথে বি গুণ করে কি হয়, এ স্কোয়ার বি। এখানে হবে আমাদের মাইনাস এ স্কোয়ার মাইনাস
2b স্কয়ার মাইনাস 2b গুণ করে b স্কয়ার হলো। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এই করতে পারি মাইনাস ab স্কয়ার, এখন গুণ করব আমরা চিহ্ন সহকারে, মাইনাস প্লাসে কি হবে মাইনাস এর সাথে a স্কয়ার গুণ করে a কিউব মাইনাস প্লাসে মাইনাস এর সাথে b স্কয়ার গুণ করে ab স্কয়ার। ঠিক আছে না, এখানে আমরা গুণ করব মাইনাস প্লাসে মাইনাস সংখ্যা হলো 2 a স্কয়ারের সাথে b গুণ করা হলো a স্কয়ার b মাইনাস প্লাসে মাইনাস সংখ্যা হলো 2 b এর সাথে b স্কয়ার গুণ করে b কিউব প্লাস a স্কয়ার b, এর থেকে আমাদের মাইনাস a স্কয়ার মাইনাস 2b স্কয়ার। আমরা এর উপরে করি, এখানে আমাদের কি করা যায় মাইনাস ab স্কয়ার এই মাইনাস ab স্কয়ার কি করা যায় বলতো, একই চিহ্ন যদি থাকে তাহলে চিহ্ন দিয়ে যোগ করতে হয়। এখানে মাইনাস একটা ab স্কয়ার মাইনাস একটা ab স্কয়ার, তাহলে মাইনাস 2ab স্কয়ার মানে দুইটা ab স্কয়ার মাইনাস a কিউব আছে আমাদের সমান y, এখানে আছে আমাদের প্লাস দুইটা a স্কয়ার b মাইনাস দুইটা a স্কয়ার b প্লাস একটা a স্কয়ার b। তাহলে দুই রকম চিহ্ন থাকলে বড়টা চিহ্ন নামবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ, তাহলে আমাদের থাকবে হলো মাইনাস একটা a স্কয়ার b থাকবে, বড়টার চিহ্ন মাইনাস, আর আমাদের এখানে মাইনাস 2b কিউব আছে সমান 1, তার উপর হবে আমাদের মাইনাস a স্কয়ার মাইনাস 2b স্কয়ার। এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এই দুটো থেকে a কমন নেব, শুধু a যদি কমন নেই তাহলে থাকে মাইনাস 2b স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন আমাদের এই অংশটার সাথে মিলে যাবে, আমরা কেটে দেবো পরে, এটা শুধু আমরা b কমন নেব, থেকে মাইনাস a স্কয়ার মাইনাস 2b স্কয়ার। এই যে b কমন গেলে মাইনাস a স্কয়ার থাকবে, এই যে মাইনাস সংখ্যা হলো 2 থাকবে, আর b কিউব থেকে b গেলে b স্কয়ার সমান 1 মাইনাস a স্কয়ার মাইনাস 2b স্কয়ার। একটা করে দিয়ে আমরা সাজাই দিই, এটা মাইনাস a স্কয়ার মাইনাস 2b স্কয়ার দেওয়া যায়, b মাইনাস a স্কয়ার মাইনাস 2b স্কয়ার। তিন পক্ষে যদি কোনো একটা নির্দিষ্ট সংখ্যা দেয়, গুণ করা যায় ভাগ করা যায় অঙ্কটা ছোট করার জন্য, এই অংশটা সব তিনটা অংশে আছে, এই অংশ যদি তিনটা অংশকে গুণ করি তাহলে আমাদের x বাই a থাকবে, এখানে y বাই b থাকবে, এখানে 1 বাই 1 থাকবে। এই অংশটা মানে গুণ করছি আমরা, যদি গুণ করি এখানে গুণ তো এখানে হবে, এটার সাথে এটা কাটা যাবে, এখানে গুণ করলে এটার সাথে এটা কাটা, এখানে গুণ করলে এটার সাথে কাটা, নিচে 1 দেওয়া যায়, না দিলেও চলবে। তাহলে এখন তো হয়ে গেল x বাই a সমান 1 বাই 1, বা এটা 1ই ধরা যায়, এখন x সমান এর সাথে 1 গুণ করে 1, এখানে কিন্তু আমাদের 1ই 1 বাই 1 মানে 1, a দিয়ে গুণ করলে a। আচ্ছা একবার আচ্ছা দিয়ে দিই, এখানে সমস্যা নেই, y বাই b সমান 1 বাই 1 বা y সমান b, 1 বাই 1 সমান কিন্তু 1 হবে। তো xy নির্ণয়ের সমাধান a b। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমি পরের অঙ্কটা করব। চোদ্দ নম্বরটা করবো এখন। 14 নম্বর অঙ্কটা হলো y ব্র্যাকেট 3 প্লাস x সমান x ইন্টু 6 প্লাস y, এটা এখন সমীকরণ। আর আছে আমাদের 3 ইন্টু 3 প্লাস x সমান 5 y মাইনাস 1। তাহলে আমরা এখন হতে পাই y 3 প্লাস x সমান x 6 প্লাস y, গুণ করবো আমরা y সাথে
3 গুণ করে 3y, x এর সাথে y গুণ করে xy, x এর সাথে 6 গুণ করে 6x, x এর সাথে y গুণ করে হলো xy। আমরা সবগুলো বাম পাশে নিয়ে যাব। এই অংশটা কি করা যায়? বাম পাশে আনা যায়। তাহলে থাকবে হলো আমাদের 3y প্লাস xy, এটা বাম পাশে এসে -6x মাইনাস xy সমান 0, এটার সাথে এটা কাটা যায়। তাহলে থাকে হলো -6x প্লাস 3y। প্রথমটা মাইনাস আছে তো আমার মাইনাস দা গুণ করবো, তাহলে 6x মাইনাস 3y 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 2x মাইনাস y সমান 0। ঠিক আছে না? তো এখানে মাইনাস দিয়ে গুণ করছি প্রথমে, মানে চিহ্ন পাল্টে দিছি, মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস, তো 0 তো 0ই। 3 দিয়ে ভাগ করে 2x মাইনাস y সমান হচ্ছে 0। এটাকে আমাদের তিনটা অংশ বানাতে হবে, 2x মাইনাস y প্লাস 0 সমান 0। ঠিক আছে? এইভাবে 2 নম্বরতে পাই। থ্রি ইন্টু 3 প্লাস এক্স সমান 5 ইন্টু ওয়াই মাইনাস 1। 3 3 কত হবে? 9। 3 এর সাথে গুণ করে হলো 3x, 5 এর সাথে y গুণ করে 5y, মাইনাস 5 এর সাথে মাইনাস 1 গুণ করে -5। বাম পাশে নিয়ে আসবো, -5y হবে আর -5টা +5, এটা হবে প্লাস আছে মাইনাস হলো, মাইনাসটা প্লাস। তো সাজাই দিই 3x -5y যোগ 9 এর সাথে যোগ 5 হলো যোগ 14 থাকবে। এটা আমাদের 4 নং সমীকরণ। আমরা সূত্রটা এখানে বসিয়ে দিই। r গুণনের সূত্র অনুসারে তাহলে কি হবে আমাদের? আমরা সমীকরণ ধরে তুলি উপরে, 2x y প্লাস 0 সমান 0। এখানে অনেকে -0 দিতে চায়, সমস্যা না, -0 দিলেও দেওয়া যাবে। ঠিক আছে? তাহলে আমাদের x y 1, x এর বাদ দিয়ে আমাদের এই -1 এর সাথে হবে 14, -5 এর সাথে হবে 0, y টা হবে আমাদের নিচে থেকে y বাদ দিয়ে 3 এর সাথে হবে 0, -70 2 এর সাথে হবে 14, 1 এরটা হবে এইগুলো বাদ দিয়ে, ধ্রুব সংখ্যাগুলো বাদ দিয়ে উপর থেকে 2 এর সাথে -5, -70 3 এর সাথে -1। তাহলে কি থাকে আমাদের এখানে? -1 এর সাথে মাইনাস প্লাসে মাইনাস, 14 একে গুণ করে 14, মাইনাস প্লাসে মাইনাস, 5 এর সাথে 0 গুণ করে হলো 0, 3 এর সাথে 0 মিলে 0 আর মাইনাস 14 দুগুণে 28, মাইনাস প্লাসে মাইনাস 5 দুগুণে 10, মাইনাস প্লাসে প্লাস, 3 ওকে 3, তাহলে x -14 y -28 -7, সবগুলো যেহেতু মাইনাস আছে, মাইনাস আমরা বাদ দিতে পারি। আর একটা জিনিস করা যায়, 7 দিয়ে সবগুলো ভাগ করা যায়, এটা গুণ করা যায় 7 দিয়ে, প্রত্যেকটা অংশকে 7 দিয়ে গুণ করলে আমাদের ছোট হয়ে যায়। 7 দিয়ে গুণ করে দিই, এটা যদি 7 দিয়ে গুণ করি তাহলে 7 আর এই 14 কাটাকাটি করে নিচে 2 থাকবে, এটা কি 4 7 28, 4 থাকবে, এখানে থাকবে 1/1। 7 দিয়ে আমরা সবগুলোরে গুণ করছি, মানে ছোট, এটা অবশ্যই এভাবে ধরতে পারো, নিচে ভাগ করছি। এই 14 রে এখানে গুণ করা মানে এই নিচেরটার সাথে ভাগ করা। 14 রে 7 দিয়ে ভাগ করলে 2, 28 এর সাথে ভাগ করলে 4, 7 এর সাথে ভাগ করলে 1। আমরা প্রত্যেকটারে গুণ করতেছি, এখানকার গুণটা এই যে এই পাশে যায় নিচে যাবে এটা। এখন h/2 সমান 1/1, x সমান এখানে 1/1 মানে 1, তাহলে 2 হবে এই 2টা। আবার y/4 সমান 1/1, y সমান সাইকেল করে দিই আমরা, h/2 সমান 1 দিয়ে, সুতরাং h সমান 2 এভাবে দিলে হবে। y/4 একটা পরে আমরা 4টা নিয়ে যাই, 1/1 দ্বারা করলে 1 দিলাম, সুতরাং y সমান 4, তো xy 2। ঠিক আছে? এখন আমরা সর্বশেষ আমরা করবো
15 নম্বরটা হলো x plus 2 into y minus 3 সমান y into x minus 1 হলো আমাদের 5x minus 11y minus x সমান 0। এক নম্বর হতে পাই x plus 2 y minus 3 সমান y into x minus 1। আমরা গুণ করব, গুণ করলে কি হবে, x এর সাথে y গুণ করে প্লাসে প্লাসে প্লাস দেওয়া লাগে না, x এর সাথে y গুণ করে xy প্লাস মাইনাসে মাইনাস 3 এর সাথে y x গুণ করে 3x প্লাস প্লাসে প্লাস 2 এর সাথে y গুণ করলে 2y প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 প্লাসে প্লাসে প্লাস দেওয়া লাগে না, x এর সাথে y গুণ করে xy মাইনাস প্লাসে মাইনাস y সবগুলো আমরা বাম পাশে নিয়ে আসবো। xy minus 3x plus 2y minus 6 এটা বাম পাশে এসে minus xy plus y সমান 0। ঠিক আছে না, এটা মাইনাস হলো এইটা প্লাস হয়ে গেল। তো এই অংশটার সাথে এই অংশ কাটা যায়, তাকে আমাদের minus 3x plus 2y plus y তাহলে আমাদের plus 3y minus 6 সমান 0। প্রথমে মাইনাস আছে তো চিহ্ন পাল্টে দেব 3x, তাহলে এটা মাইনাস প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, 3 দা ভাগ করা যায় x minus y plus 2 সমান 0। তো এখন তো 2 নং সমীকরণ তো আছে আদর্শ আকারে, এটার কিছু করার দরকার নাই। তাহলে আমরা আর গুণের সূত্র অনুসারে লিখব, আছে লেখা যেহেতু ওখানে করি। আমরা সূত্র আগে 3 নংটা করতে হবে, কারণ 1 নং থেকে আসছে 3 নং। x minus y plus 2 সমান 0, তার নিচে হবে 5x minus 11y minus x সমান 0। x y 1 x টা আমাদের বাদ দিয়ে এই যে এখানে আর গুণ করতে হবে, -1 এর সাথে -8 -17 -11 এর সাথে 2 ওয়াইটা নিচে থেকে, ঠিক আছে না, ওয়াইটা হবে নিচে থেকে এলো 5 এর সাথে হবে 2 -17 তারপর কত হবে 1 এর সাথে হবে -8 1 এর উপর থেকে 1 এর সাথে হবে -11 -17 5 এর সাথে হবে -1। x মাইনাস প্লাসে মাইনাস 8 অক্ষে 8 মাইনাসে মাইনাসে প্লাস 11 দুগুণে 22 5 দুগুণে 10 মাইনাস মাইনাসে প্লাস 8 অক্ষে 8 মাইনাস প্লাসে মাইনাস 11 মাইনাস মাইনাসে প্লাস 5। তাহলে কি থাকে আমাদের -8 প্লাস 22 দুই রকম চিহ্ন বিয়োগ করতে হবে এবং বড়টা চিহ্ন 22 থেকে 8 বিয়োগ করে তাই কত 14। ইয়েস 10 আর 8 18 -11 আর 5 -6। তো এখন x বাই 14 সমান 1 বাই -6, তো x সমান 1 বাই -6 ইন্টু 14, তাহলে 14 অক্ষে 14 নিচে হলো -6, দুইটারে 2 দা ভাগ করা যায়, 7 দুগুণে 14 3 দুগুণে 6, তাহলে -2 করে দেওয়া লাগে বা দাগে সামনে দিলেও হবে, 7/3 হলো। আবার y বাই 18 সমান 1 বাই -6, তো y সমান হবে -18, তাহলে হবে কি 18 বাই -6 318। তো x এর সমাধানটা কি পেলাম আমরা -7/3 -3। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছো। সব ঠিক আছে না, এই অঙ্কটা ঠিক আছে কিনা, x y minus 3x plus 2y minus 6xy, তারপরে আমাদের সব ঠিক আছে। -1 8
সরি একটা এই জায়গায় ভুল হয়ে গেছে আমাদের, এটা তো -8 ঠিক আছে না, তাই তো কোনো উত্তর এরকম আসে কেন, আমাদের এখানে -8 হবে। আশা করি সবাই বল মনে করে বুঝতে পারছো, ধরতে পারছিলাম। তো মাইনাস মাইনাসে +8 হবে, এটা হবে কত 30 30 30 30 ভাগ করা যায় -5, তাহলে কি পেলাম আমরা -5/3। আমরা অ্যান্সার দেখে মনে হয়েছে যে মনে হয় কোনো জায়গায় ভুল হয়েছিল। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা 12.3 এর একটা বা দুইটা অঙ্ক নিয়মটা শিখব, কিভাবে লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে হয়। লেখচিত্রের মাধ্যমে সমাধান 12.3 লেখচিত্রের মাধ্যমে সমাধান। আমরা নিয়মটা শিখবো, আমরা একটা অঙ্ক করবো, যেমন এক নম্বরটা হলো আমাদের 3x + 4y = 14, আছে আমাদের 4x - 3y = 2। এটা অঙ্কটা করার জন্য একটু রাফ করতে হবে আমাদের এক জায়গায়। ঠিক আছে, রাফটা হলো কি, এটা সমাধান করতে হবে আমাদের, হয় অপনয়ন পদ্ধতি না হয় প্রতিস্থাপন পদ্ধতি, যে কোনো একটা পদ্ধতিতে এই দুইটার সমাধান আমাদের করতে হবে। আমরা এখানে রাফ করে নিতেছি। ঠিক আছে, এখানে আমরা রাফ করব, রাফ। তো রাফ করার নিয়ম হলো, এটা আমরা যে কোনো একটা পদ্ধতি করে সমাধান করব। অপনয়ন করি, এটাকে 3 দ্বারা গুণ করি, এটাকে 4 দ্বারা গুণ করে যোগ করব, প্লাস মাইনাস আছে যোগ করব। 1 নম্বরে আমরা 3 দ্বারা গুণ, 2 নম্বরে 4 দ্বারা গুণ, যোগ 2 নম্বরে 4 দ্বারা গুণ, 1 নম্বরে 3 দ্বারা গুণ করে 9x প্লাস 12y, 3 14 42, 4 দ্বারা গুণ করলে হবে 16x মাইনাস 12y 8, যোগ করলে কাটা যাবে 25x সমান হবে আমাদের 50, x সমান হবে 2। 1 নং হতে পাই, x এর মান 1 নং বসাবো, 3 × 2 + 4y সমান 14, তো 6 সমান 4y সমান 14, 4y সমান 14 - 6 8 2। x এর মান আসছে 2, y এর মান 2 আসছে, মানে এই যে আমাদের যে সমীকরণ ধরে নিছি এই দুটোর সমাধান 2 আসবে, 2 আসবে, সেটা আমরা এখন দেখাবো। প্রথমে নিয়মটা হলো 1 নং হতে পাই লিখবো, 1 নং হতে পাই 3x + 4y = 14। আর লেখচিত্রের মাধ্যমে সমাধান করার নিয়ম হলো বাম পাশে y রাখতে হবে, শুধু y। ঠিক আছে, তো y গুলো রাখি, 4y = 14 - 3x, and y সমান এই 4টা পাশে যায় ডিভাইডেড হবে 14 - 3x/4। ঠিক আছে, এখন এখান থেকে লিখতে হবে x এর কিছু মানের জন্য, x এর কিছু মানের জন্য y এর মান বের করি। এখন এটা বের করার জন্য আমরা তো এই রাফটা কি সবাই বুঝছো? ঠিক আছে, মানটা আমরা তো পারি, এসব আমরা শিখছি, অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি আর গুণন। এটা আমরা সমাধান করলাম, x এর মান 2, y এর মান 2, মানে আমাদের এই যে x এর মান 2 আসলো আর y এর মান 2 আসলো, এই মানটা আমাদের এই সমীকরণে যে মান x এর কিছু মানের জন্য y এর মান বের করি, এখানে আমাদের x এর মান 2 ধরতে হবে, y এর মান 2 আসবে, এই মানটা আমাদের ধরলেই সহজেই করতে পারবো আর কি, সহজে মিলে যাবে আর কি। তাহলে আমরা এখানে আমাদের x এর এমন একটা মান ধরতে হবে জানি আমাদের 4 দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে আমরা করতে পারি কি, এই উপরের অংশটা 4 এর গুণিতক, এগুলো ধরে ধরে আমরা x এর মানগুলো বের করব, রাফ করতেছি এখানে। তো উপরের অংশটা আমরা 0 ধরে দেখি তো পূর্ণ সংখ্যা আসে কিনা, আর x এর মান জানি পূর্ণ সংখ্যা আসে, প্রথমত 0 ধরবো, এই যে 0 ধরি, -3 - 14, 3x = 14, x = 14/3 হলো না। ঠিক আছে না, আমরাই করি 4 দিয়ে আবার ভাগ করে 4 ধরি, এটা পুরোটা সমান 14 - 3x = 4। 4 দিয়ে তো এই 0 রে ভাগ করা যায়
জিরোকে ভাগ করা যায়, তো এই জন্য আমরা জিরো ধরছি। এখন 4 ধরলাম, 4 দিয়ে ভাগ করা যায়। -3 সমান 4 - 14, -3 সমান -10, 3x সমান 10, x সমান 10/3 হইল না এটাও। আমরা 8 ধরতে পারি, 4 এর দ্বিগুণ কি 8 না, ভাগ করা যায়। তাহলে 14 - 3x সমান হলো 8, -3x হলো 8 - 14, -3x হলো -6, 3x সমান 6, x সমান 2, পাইছি একটা মান, x এর মান 2, এটা ধরতে হবে আমাদের। আর আমরা ই করে দেখি 4 এর আর কি 12 ধরা যায়, বা আবার মাইনাস ধরে করতে পারবো আমরা এগুলো সব, -4 -8, ঠিক আছে। এখানে আমরা 14 - 3x সমান, যদি আমরা -4 ধরি এই কত আসে, -3x -4 -14, -3x হলো -18, 3x সমান হলো 18, x সমান 6, এই মানটা ধরা যাবে। তাহলে আমরা দুইটা মান পেয়ে গেলাম, আরেকটা মান, তিনটা মান, x এর কিছু তিনটা মান ধরলেই হয়ে যাবে। এখন আমরা দেখি -4 দিলাম, -8 ধরে দেখি তুমি লিখে না, ও 14 - 3x, -8 দিলাম, -3x, -14 - 22, -14 হলো -22 হবে, 3x সমান 22, x সমান হলো আমাদের 22/3 হলো না, এটা কাটা। তাহলে 14 - 3x সমান -12 ধরতে পারি, 3x সমান -12 -14, -3x হলো -26, 3 ভাগ করা যাবে না, কাটা দিয়ে দিই, 3 যেহেতু 26 ভাগ করা যায় না, আমরা -16 ধরে দেখি তো কি হয়, -3x সমান -16 -14, -3x সমান -30, তো x সমান 10 পেয়ে গেছি আমরা মানগুলো, ঠিক আছে না। তাহলে 10, ঠিক আছে। তাহলে কি পেলাম আমরা এখানে, এরকম ভাবে দাগ দেওয়ার পর মানে আমাদের মান আসবে হলো এভাবে, মানে এইখানে যে সংখ্যাটা থাকবে তার একবার উপরের অংশটা 0 ধরবো একবার, তারপরে এটার নাম ওটা কিছু ধনাত্মক মানগুলো ধরবো, কিছু ঋণাত্মক মান, 4 ধরবো, এটার মান গুণিত হলো 4, 8, 12, 16 এরকম ধরবো 4-5টা, তারপর মাইনাসও ধরতে হবে এরকম। তারপর যেগুলোর মান x এর মান পূর্ণ সংখ্যাগুলো আসবে সেগুলো ধরবো সাধারণত, ঠিক আছে। প্রথম আমরা 0 ধরে শুরু করছি, মান ভগ্নাংশ আসতে হয় নাই, 4 ধরে শুরু করছি হয় নাই, 8 ধরে করে একটা পাইছি আমরা, মানে 2 পাইছি, আর -4 ধরেও পাইছি আমরা, -8 হয় নাই, -12 হয় নাই, -16 ধরে হয়েছে, ঠিক আছে। আমরা তারপর 3টা মান পাই গেছি, তাহলে আর করার দরকার নাই। যদি না পাইতাম তারপরে ধরতে হলো -20, -24, -28, আর এই পাশে ধনাত্মক ধরা যাইতে হলো +12, +16, +20, +24 এরকম, ঠিক আছে। তো এখানে আমরা x লিখবো, এখানে y লিখবো। আমাদের এই যে x এর মান প্রথমে কি 2 ধরলে y এর মান কিন্তু 2 আসবে, দেখো 3 2 গুণে 6, 14 থেকে 6 বিয়োগ করলে 8, 4 দিয়ে ভাগ করে 2। এখন আমরা যদি x এর মান কি ধরি, আমরা দেখো x এর মান যদি আমরা 6 ধরি, 3 6 কত 18, -18, ঠিক আছে না। -18 রে -18 যোগ 14, তাহলে -4 থাকে, 4 দিয়ে ভাগ করে -1। অবশ্যই যে আমরা যে এখানে যে -4 ধরছি, এই -4 রে এই যে এই 4 দিয়ে ভাগ করলে -1 আসে। x এর মান যদি 10 ধরি, তাহলে আমাদের আসবে হলো এই যে কি ধরছি -16 না, -16 রে 4 দিয়ে ভাগ করে -4 ধরে দেখো, এই যে 3 × 30, x এর মান যদি 30 ধরি, 10 ধরি, তাহলে 30 হয়, 30 আর 14 থেকে বিয়োগ করলে 14 বিয়োগ করলে 16, তাহলে 4 4 16, মানে 14 - 30 এলো -16 থাকে, 4 দিয়ে ভাগ করে আমাদের কত হয় -4। রাফটা সবাই বুঝতে পারছো আশা করি। এখন আমরা দ্বিতীয় সমীকরণের জন্য করব, আবার রাফটা জন্য পরিষ্কার করে দিলাম। লিখতে হবে, এখানে লিখতে হবে গ্রাফে বিন্দুগুলো স্থাপন করে, আচ্ছা বিন্দুগুলো গ্রাফে লিখি, গ্রাফে 2 2, 6 - 1, 10 - 4 বিন্দুগুলো যোগ করে, বিন্দুগুলো
গ্রাফে এত বিন্দুগুলো স্থাপন করে যোগ করলে সরলরেখা পাওয়া যাবে। ঠিক আছে না? আমাদের যদি এই বিন্দুগুলো গ্রাফে স্থাপন করে যোগ করি তাহলে সরলরেখা পাওয়া যাবে, কারণ এটা একটা সরলরেখার সমীকরণ সবগুলাই। এখন আমরা 2 নং হতে পাবো একই পদ্ধতি। 2 নং হতে পাই কি করব, 4x - 3y = 2। তাহলে মেন কাজটা হলো আমাদের -3y রাখবো, 2 + 4x, তাহলে কি হবে -4x, চিহ্ন পাল্টে দিব। ঠিক আছে না? প্রথম মাইনাস যেহেতু আছে তাহলে চিহ্ন পাল্টাতে 3y, এটা চিহ্ন পাল্টালে 4x আগে আসবে, +4x - 2। তো আমাদের y = 4x - 2/3। ঠিক আছে না? এরকম আসলো। লিখতে হবে x এর কিছু মানের জন্য y এর মান বের করি, এরকম ভাবে দাগ আসবে। যেহেতু আমাদের x এর মান 2 বসালে y এর মান 2 আসবে, এটা তো আমাদের মেন সমাধানই। ঠিক আছে না? 2 বসালে 4 × 8, 2 বিয়োগ করে 6, 3 ভাগ করে 2। x এর মান 2 বসালে 4 × 8, 8 থেকে 2 বিয়োগ করলে কত হয় 6, 3 ভাগ করে 6 কে 2 হয়। এখন আমরা যেহেতু 3 আছে না, তাহলে আমরা প্রথমত 0 ধরে দেখি তো কি হয়। এই 4x - 2 = 0 ধরবো, রাফ করতেছি এটা। তাহলে কি হইতেছে, 4x হলো আমাদের 2, x = 2/4 হাফ, দরকার নাই আমাদের ধরার, আমাদের পূর্ণ সংখ্যা নিতে হবে। তারপর আমরা 3 ধরতে পারি, 4x - 3, তো 4x = 3 + 2 5 হইতেছে, তাহলে আমাদের আসবে না এখানেও। 6 ধরে দেখি তো, 4x - 2 = 6, 4x = 6 + 2, 4x = 8, x = 2। এই মানটা তো পাইছি আমরা, এই ধরতে পারি দেখি তো আমরা এই। তো এখন আমরা 9 ধরে দেখি তো কি হয়, 4x - 2 = 9, 4x = 9 + 2 11, 4 দিয়ে ভাগ করা যাবে না, দরকার নাই। 4x - 2 = 12 ধরবো আমরা, তো 4x = 12 + 2 14, কে 4 দিয়ে ভাগ করা যাবে না, তো 4x - 2 = ধরবো আমরা 15, 4x = 15 + 2 17 যাবে না, ধরবো আমরা 18, 4x - 2 = হলো 18, তো 4x হলো 18 + 2 20, এখন একটা পাইছি 5, তো একটা মান পাই গেলাম আমরা 5, আর একটা মান দরকার আমাদের। ঠিক আছে না? একটা তো 2 পাইছি আমরা, একটা 5 পেলাম x এর মান, আর একটা এখন আমরা মাইনাস দিয়ে ধরে দেখি তো কি হয়। এখানে আমরা রাফ করতেছি, এটা রাফ। তো 4x - 2 এই অংশটা আমরা এখন -3 ধরবো, মানে 3 এর গড় নামতা 3 6 9 এভাবে, এগুলো প্লাস ধরে করছি অনেক, এখন মাইনাস ধরে করি দেখি। -3 + 2 -1 আসে, হবে না। এখন -6 ধরে দেখি তো কি হয়, -6 + 2, 4x = -4, x = -1 এসে গেছে আমাদের মান। তাহলে কি পেলাম, x এর মান যদি আমরা -1 বসাই, তাহলে আমাদের যেটা ধরছি মানে -6 ধরছি না, এই -6 রে 3 দিয়ে ভাগ করলে -2 হবে। এখানে দেখো x এর মান ধরছি আমরা -1, 4 এর সাথে -1 গুণ করে কত হয় -4, আর আছে -2, -4 -2 তে -6, 3 দিয়ে ভাগ করলে -2, 5 ধরবো আমরা। x এর মান যদি 5 ধরি তাহলে আমাদের 18 ধরছিলাম মানে 6 হবে। এই 18 কে আমরা 3 দিয়ে ভাগ করলে কত হবে 6, দেখো আমরা ধরছি কি 4, x এর মান 5, 4 5 20, 2 বিয়োগ করে 18, 3 দিয়ে ভাগ করে কত হয় 18 কে 3 দিয়ে ভাগ করলে 6। লিখতে হবে গ্রাফে 2 2 -1 -2 5 6 বিন্দুগুলো স্থাপন করে যোগ করলে সরলরেখা পাওয়া যাবে। দুটি সরলরেখা দেখাবো, দুটি সরলরেখা 2 2 বিন্দুতে, দুইটার মধ্যে 2 2 আছে বিন্দুতে
ছেদ করবে। সুতরাং নির্ণয় সমাধান সুতরাং নির্ণয় সমাধান যে বিন্দুতে ছেদ করবে না সেটা xy সমান 2,2। ঠিক আছে, তো শিক্ষার্থী বিন্দুরা একটা অঙ্ক এই অধ্যায়ে একটা অঙ্ক করব, সেটা এই অঙ্কটাই করব। এটা ভালো করে একটা বুঝে দিই। নিয়মটা হলো আমাদের 1 নং হতে পাই বাম পাশে y রাখতে হবে, ডান পাশে আমাদের x গুলো নিয়ে যাবো চলে -3x এ 4 তে ভাগ করলাম। এখন আমাদের x এর কিছু মানের জন্য y এর মান বের করব। আমরা যে সমাধান করছি প্রথমেই সমীকরণ দুটো সমাধান করে x এর মান 2 পাইছি, y এর মান 2 পাইছি। এখন আমাদের ইমন সংখ্যা বসাতে হবে, মানে এই 4 এর ঘরের নামতা 4 এর গুণিতক এই সংখ্যাগুলো বসাতে হবে। মানে একবার এই পুরো অংশটা 0 ধরবো, 4 ধরবো, 8 ধরবো, 12, 16, 20 এভাবে ধরে x এর মান যখন আমাদের পূর্ণ সংখ্যা যেগুলো আসবে সেগুলো নিতে হবে। মানে আমাদের সমাধানের জন্য একটা বিন্দু তো পাবোই, আর বাকি থাকে দুইটা বিন্দু। ওই দুইটা বিন্দু নিলে হয়ে যাবে। 6 ধরে আসছে আমাদের হলো y মান -4 আসছে, -1 আসছে, আর 10 ধরে আসছে -4। এটাও একই পদ্ধতি, আমরা একইভাবে গ্রাফে স্থাপন করছি। তো আমাদের দুইটা বিন্দু গ্রাফে স্থাপন করে যোগ করলে ছেদ বিন্দু হবে 2 2, কারণ দুইটার মধ্যেই 2 2 আছে। তো এটা আমাদের সমাধান। কারণ গ্রাফে স্থাপন করার নিয়মটা হলো এখানে আমি দেখাই দিচ্ছি গ্রাফটা কিভাবে গ্রাফে কিভাবে স্থাপন করতে হয়। সবাই পারো, এরকম ভাবে আমাদের একটা গ্রাফ থাকবে। এটা থাকবে x স্থানাঙ্ক, এটা x প্রাইম, y প্রাইম। 2 2 বিন্দু হলো আমাদের ডান দিকে 2 ঘর, তারপর উপরের দিকেও 2 ঘর। এটা হবে আমাদের একটা বিন্দু। 6 ডান দিকে 6 ঘর, নিচের দিকে 1 ঘর। এটা 1 2 3 4 5 6, নিচের দিকে 1 ঘর। এটা হবে একটা বিন্দু। আর 10 এর সাথে 4, এই পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9 10, নিচের দিকে আসবে 1 2 3 4। ঠিক আছে না? এরকম ভাবে আমাদের এটা সরলরেখা হবে। আর এটা আছে আমাদের এখানে 2 2 1 2, উপর দিকে 2, এটা একটা বিন্দু হবে। -1 এর সাথে -2, বাম দিকে 1 ঘর। ঠিক আছে না? -1 থাকলে কি বাম দিকে না, আর -2 মানে নিচের দিকে। প্রথমটা প্লাস হলে ডান দিকে, পরেরটা প্লাস হলে উপরের দিকে। প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস। প্রথমটা প্লাস হলে ডান দিকে, মাইনাস হলে বাম দিকে। পরেরটা প্লাস হলে উপরের দিকে যাবো, মাইনাস হলে নিচের দিকে। তাহলে এখানে আমাদের 6 না, এটা হলো -1 -2, বাম দিকে 1 ঘর যায়, -2 আছে, তাহলে নিচের দিকে যাইতে হবে আমাদের 2 ঘর, একটা বিন্দু। আর হলো 5 এর সাথে 6, ডান দিকে 5 ঘর যাওয়ার পর উপর দিকে যাইতে হবে 6 ঘর। 1 2 3 4 5 6, এরকম ভাবে একটা সমাধান আসবে। তো এই যে আমাদের যে বিন্দুতে ছেদ করছে এটা আমাদের সমাধান। প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, আশা করি সবাই বুঝতে পারছো। দেখা হবে আজ এ পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।